বস পুরোপুরি পাগল হয়ে গেছি, বিশ্বাস করো, সিরিয়াসলি বলছি। মানে এতটা ভয় পেয়েছি, এতটা ভয় পেয়েছি, এতটা ভয় পেয়েছি, পুরোপুরি ভয়ে পাগল হয়ে গেছি। বস আজকে কথাগুলো কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল বাৎসরিক বলে একটি মুভি। আমার সেই সময় হয়নি, তবে সময় হলে দেখলাম। ভাই রে ভাই, কি দেখলাম! বাৎসরিক মুভিটার গল্পটা যদি ছোট্ট করে এক লাইনে যদি বলি, এখানে শতাব্দী রায়ের ভাই মারা যাবে, কি করে মারা যাবে, সে কি করে ভূত হচ্ছে বা তার পিছনে ভূত হবার কাহিনীটা কি, এই সব কিছু জানার জন্য আপনাদেরকে দেখতে হবে বাৎসরিক এই মুভিটি। ছোট্ট করে আমি এটাকে বললাম। এটার যদি ভালো দিক, আমি মেন এইখানে মানে এটাকে আমি যেখানে ভিডিওটা তৈরি করছি, ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। প্রথম কথা আমি একটু ভালো দিক নিয়ে বলি। অনেক বছর পর একটা বাংলা হরর ছবিতে আমরা দেখলাম যে ছবিটা দেখে আপনার একটু হলেও কিন্তু ভয় লাগবে। এটা শিওর, আপনি হাসতে পারবেন না, আপনার একটু হলেও কিন্তু ভয় লাগবে। তার কারণ কেন, আমার পাশে যে ব্যক্তিগুলো, কিছু কিছু ব্যক্তি যারা বসেছিল, তারা কিন্তু ভয়ে চিৎকার করে উঠেছিল। মানে প্রথমের একদম যে সিনটা, তার ভাই যখন এইরকম করে তাক করে যখন চোখটা খুলবে, তখনই ভয় লেগে যাবে। এইবার হচ্ছে যে সবথেকে বড় বিষয়, যে তার ভাই কি করে ভূত হলো, এবং শতাব্দী রায় একটা আত্মা ভূত প্রেতকে বিশ্বাস করে, আর রীতাবরী বিশ্বাস করে না। এই নিয়ে হচ্ছে গল্পটা। এবং এই গল্পটার যদি এবার ভালো দিক আমার কাছে এটাই লেগেছে। এবং যে অভিনয়টা যদি বলি, যে শতাব্দী রায়ের অভিনয় অনেক বছর পর দেখলাম, তো সত্যি কথা বলতে আমার মনে হয়নি যে ওনার অভিনয় আমি এত বছর পর দেখছি। ব্যাপক ফাটিয়ে অভিনয় করেছে রীতাবরী, মোটামুটি খারাপ না, সেও একটা ভালো অভিনয় করেছে। এবার যদি কিছু খারাপ দিক বলি, দেখো ভালো দিক যেরকম লেগেছে, খারাপ দিকও কিন্তু এই ছবিটা রয়েছে। মানে আমার পার্সোনালি যে দিকটা খারাপ লেগেছে, প্রথম হচ্ছে যে একটা ভয় দেখানোর একটা সীমা থাকা দরকার। আপনি যখন একটা জিনিসকে বারবার 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 রিপিট করবেন না, তখন ভয়টাও কিন্তু তখন বিরক্তি ও মাথা যন্ত্রণা করে। এই ছবিটা যখন বারবার দরজাটা খুলছে, দরজা লক করছে, দরজা খুলছে, দরজা লক করছে, যে আওয়াজগুলো হচ্ছে, লাইট বন্ধ হচ্ছে, আমরা যেরকম ভূতের ছবিগুলোতে আমরা দেখি লাইট বন্ধ হচ্ছে, এর আওয়াজগুলো প্রথমে আপনার যখন দেখবেন, আপনার কিন্তু তখন কিন্তু বেশ ভালো লাগবে, একটা ভয় ভয় লাগবে। কিন্তু তারপরে এতটা এতটা সাউন্ড জোরে, এতটা বিকট, এবং মানে একটা কাঠের দরজা খুলছে, সেটা একটা সাউন্ড দিক, কিন্তু সেটা এতটা গ্র্যান্ডার সাউন্ড কিন্তু হয় না। এটা সেই রাজা বাদশার সেই পুরনো যে বড় বড় যে দরজা খুলে যেরকম সাউন্ডগুলো হয়, আমরা যেরকম ভূতের বইগুলো দেখেছি, সেই রকম সাউন্ডগুলো দেখাচ্ছে। লাইট জ্বলছে নিভছে, তার এমন একটা সাউন্ড দিচ্ছে, মানে আপনার বিরক্তি লেগে যাবে। মানে একটা সময় হাফ টাইমের একটা সময় এসে, মানে আপনি যখন দেখবেন বা আমি যখন দেখছি, তখন সত্যি কথা বলতে মাথা যন্ত্রণা করছে। এবং এখানে আমি একটা জিনিস, যিনি লিখেছে গল্পটাকে, আমি তাকে বলতে চাই যে আপনি কী ভেবে এটা লিখেছেন, যে আমরা তো ছোটোবেলা থেকে এত ভূতের বই দেখেছি, ভূতের গল্প পড়েছি, এত কিছু দেখেছি, আমরা কোনোদিনও শুনিনি যে ভূত কাঁচের বোতল ভেঙে সেই কাঁচগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এগুলো দেখলে তো সীমা থাকা দরকার। এগুলো দেখে সত্যি কি ভয় লাগবে। ভূত ফোনে কল করছে, আইফোনে কল করছে, এরকম করে ভয় দেখাচ্ছে। একটু তো সীমা থাকা দরকার। দরজা খুলছে, তার আগে সাউন্ড এসে যাচ্ছে। ভাবুন একবার। সত্যি কথা বলতে এইগুলো আমার কিন্তু বিরক্তি লেগেছে। বাদ বাকি আমি যদি বলি যে হ্যাঁ, এটা সত্যি আপনার একটু হলেও ভয় লাগবে। আমি বারবার বলছি, অনেক দিন পরে বাংলাতে এইরকম একটা ছবি দেখলাম, যে ছবিটা দেখে সত্যি একটু ভয় লেগেছে। এই ভয়টাকে বারবার দেখাতে দেখাতে ওটাকে একটা বিরক্তির ভাব এসে গেছে। আদার্স ভাই গল্পটাকে আমি যদি 10-এ রেটিং দিই, 10-এ আমি 6.5 দেবো। মোটামুটি আমার খারাপ লাগেনি, আপনি একবার হলে দেখতে পারেন। দেখা হচ্ছে পরে। হ্যাঁ, কাছে খুব সিনেমা হলগুলোতে আপনারা বুক মাই শো করুন, দেখতে পাবেন। আমি নন্দনে দেখেছি। আপনারা যারা দেখে নিয়েছেন অলরেডি, কেমন লেগেছে আপনাদের গল্পটা সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।